রাসূল আমার কোথায় গেলেন? আমি তো খুঁজতেছি। আমি সন্দেহ কইরা দেখি আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোনো বিবি সাহেবের ঘরে গেছে কিনা, এরকম বিশ্রাইতে গেছে। কিন্তু আমাদের হালতে দেখি ঘরের মধ্যে রাগ ধরে বসে থাকতো, সকালবেলা আইলে কি নিত? হিসাব নিকাশ নিত। কিন্তু না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার অন্য অন্য সতীনদের ঘরের মধ্যে গেছেন যে আমার স্বামী আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোথাও গেছে কিনা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ তো অন্য কোথাও যায় নাই। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ কাদের মধ্যে জামাটা নিয়া জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে জানা যায় যে শবে বরাতের দিনে, শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা একটা আমল। কবর জিয়ারত করা, আমার কথা বুঝছেন না আপনারা? রাসূলুল্লাহকে দল বাঁধা গেছিলেন না একা একা গেছিলেন? জোরে বলেন। কিন্তু আমরা যাই মাগার দল বাঁধা, কি যাই? দল বাঁধা যাই না। যদি কেউ সবাই ইনফারাদে আলাদা আলাদা যায়, সেখানে গিয়া যদি একত্রিত হয়, সেখানে গিয়া যদি আপনি মসজিদের ইমাম সাহেব পান, বা যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে বা দাড়ি মারি আছে, হ্যাঁ একটু মোনাজাত করতে পারে, সেখানে গিয়ে যদি আপনি এরকম ব্যবস্থাপনা হয়, তখন একটু কি তোলা, হাত তোলা। কিন্তু যাওয়ার সময় দলবদ্ধভাবে গেলেন, এক অপরকে ডাইকা নিয়ে গেলেন, এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ। কথা বুঝছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, প্রতিদিন 20 থেকে 30 বার মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কবর জিয়ারত করো। যত বেশি কবর জিয়ারত করবা, তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, জাহান্নামের জংকারের ভয় ঢুকবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকবে, জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি বেশি কবর জিয়ারত করবা, তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, তুমি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য পাগল হয়ে যাইবা। বেশি বেশি বলছে কবর জিয়ারত করতে। আমরা তো সকাল সন্ধ্যা কবরস্থানের